গোলামি করার জন্য। আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহর উপাসনা করব, ইবাদত করব, এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, হে দুনিয়ার ইমানদার গোলামেরা, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বندگی করার জন্য। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমার উপাসনা করার জন্য আমি এই পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। সেই মহৎ উদ্দেশ্যটা হচ্ছে একমাত্র আল্লাহর গোলামি করা, আল্লাহর উপাসনা করা। এই উপাসনাটা কিভাবে হয়? দুইভাবে। আল্লাহর গোলামি করা, ইবাদত করা দুই পদ্ধতিতে হয়। একটা পদ্ধতি হচ্ছে জিসমিয়া, অর্থাৎ আপনার শরীরের দ্বারা, আর একটা হচ্ছে মালি ইবাদত। তো ইবাদত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে জিসমি ইবাদত, আর একটি হচ্ছে মালি ইবাদত। জিসমি ইবাদত হচ্ছে শরীরের দ্বারা যে ইবাদতগুলো সম্পাদন করা হয় এগুলোকে বলা হয় জিসমি ইবাদত, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ পড়া, জিকির আজকার করা, তসবিহ পাঠ করা, এরকম আরও যত ধরনের ইবাদত আছে যেগুলো করতে গেলে শরীরের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে জিসমি ইবাদতের অন্তর্ভুক্ত। আর আরও কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো মালি ইবাদত, অর্থাৎ যে ইবাদতগুলো মালের সাথে সম্পৃক্ত, যেমন দান খয়রাত করা, সদকা করা, এই সমস্ত জিনিস, এগুলো হচ্ছে মালি ইবাদত। এজন্য আমরা সর্বপ্রথম জানব যে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। তে আমরা জানতে পারলাম ইবাদত দুই পদ্ধতিতে করা হয়। একটি হচ্ছে জিসমি ইবাদত। এই জিসমি ইবাদতের মধ্যে সর্বোত্তম যে ইবাদত সেটি হচ্ছে নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজগুলো সময় মতো আদায় করা, এটি হচ্ছে জিসমি ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। আর এই ইবাদতটা 5 ওয়াক্তের নামাজ পড়া প্রত্যেক আকিল বালিগ মুসলমান যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, উভয়ের উপর ফরজ। 5 ওয়াক্তের নামাজ পড়া যারা আকিল বালিগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, এদের উপর সময় মতো কি করা? 5 ওয়াক্তের নামাজ পড়া, এটা ফরজ। এই নামাজকে যে একেবারে ছেড়ে দিবে সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ যে নামাজ একেবারে বাদ দিয়ে দিবে, নামাজকে অস্বীকার করবে, এই সমস্ত মানুষ কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য বেরাদান ইসলাম আমরা জানবো এই সালাত বা ইবাদত বলতে কি বুঝি। এই সালাত বা ইবাদত, এই সালাত শব্দ হচ্ছে আরবি। এই সালাত শব্দের অনেক অর্থ আছে, এর মধ্যে থেকে একটি অর্থ হচ্ছে উপাসনা করা, ইবাদত করা। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে শান্তি। আর পরিভাষায় ইবাদত বলতে যে জিনিসটা বোঝায় সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নামাজের যে সমস্ত রুকুন আছে সেই সমস্ত রুকুনগুলোকে যথাসময়ে যথা নিয়মে আদায় করা, আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে বান্দা এইগুলোকে আদায় করবে, সম্পাদন করবে,
এর নাম হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য। এই সালাতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই নামাজের ফজিলত অনেক বেশি, কিন্তু আফসোস, হায় আফসোস, আমরা এই নামাজের ব্যাপারে অধিকাংশ মানুষের অবহেলা, অলসতা। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নেই, আসর পড়লে মাগরিব নেই, মাগরিব পড়লে এশা নেই, আর ফজর তো অনেকেরই নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব কতটুকু দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটি নেবেন, সেই হিসাবটি হচ্ছে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার যে হিসাবটি নেওয়া হবে, এই হিসাবগুলোর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা চাওয়া হবে সেটি হচ্ছে নামাজ। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে সম্বোধন করে বলবেন, হে আমার বান্দা, তোমার আমলনামা তুমি দেখে নাও, তুমি দুনিয়াতে কি রকম কাজ করেছো, কি আমল করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণও একটি আমল বান্দার নামে আমল থেকে বাদ দেবেন না। সরিষার দানার মতো, পিঁপড়ার মতো যদি একটি আমল বান্দা করে থাকে, এই আমলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামে আমলের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি চাওয়া হবে সেটি হচ্ছে নামাজের হিসাব। এই নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় নয়, অনেক জায়গায় এই নামাজের আদেশ দিয়েছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটি আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দলেরা, হে ইমানদার গোলামেরা, হে ইমানদার বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে আমার ইমানদার গোলামেরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমরা আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইব? সবর এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো বোঝা গেল নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে কিভাবে আমরা সাহায্য চাইব? ধৈর্য এবং নামাজের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষ ধৈর্যশীল, যে সমস্ত মানুষ সবরদার, যে সমস্ত মানুষ সবর করে ধৈর্য ধারণের মতো তার ক্ষমতা আছে, এই সমস্ত মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রয়েছেন। এই সমস্ত ঈমানদারের সাথে আল্লাহ আছেন। এই জন্য আমার উপর যেই মুসিবত আসুক না কেন, আমার উপর যেই মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক, এই সময় আমার জন্য উচিত আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া।
কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন বিসসবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবর এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আফসোস, কিন্তু আমাদের অবস্থা এরকম, যখন আমার উপর কোনো মুসিবত আসে, বড় কোনো বিপদ আসে, এই সময় আমাদের অবস্থা হলো আমরা এই সময় নামাজ বেশি করে ছেড়ে দেই। সুস্থ থাকা অবস্থায় তো নামাজ পড়তাম না, অসুস্থ হলে বা কোনো মুসিবত আমার সম্মুখে আসলে এই সময় আমি নামাজ একেবারে ছেড়ে দেই। আফসোস, অথচ আল্লাহ নিজেই বলছেন যে এই সময় আমরা সবর করব আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। কিন্তু আমাদের অবস্থা হলো, যখন আমার উপর কোনো মুসিবত আসে, বিপদ আসে, আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আমার সন্তান অসুস্থ হয়ে যায়, আমি এই সময় নিরাশ হয়ে যাই, পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাই। কি করা যায়? যখন আমি অসুস্থ হই, এই সময় আমার মনে এই জিনিসটা আসে না যে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। অথচ আমাদের অবস্থা হলো এমন যে যখন আমি অসুস্থ হই, আমার কোনো মুসিবত আসে, বিপদ আসে, এই সময় আমরা একেবারে নিরাশ হয়ে যাই। মানুষ নামাজ পর্যন্ত এই সময় বেশি বেশি করে ছেড়ে দেয়। এই সময় আরো নামাজ বেশি পড়ার কথা, মানুষের বিপদ আসলে মানুষ একেবারে নামাজ ছেড়ে দেয়, মসজিদ পর্যন্ত ছেড়ে দেয়। আফসোস, অথচ এই সময় আমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহৎ কোনো কাজের উদ্দেশ্য হতো বা কোনো একটি বড় কাজ করার ইচ্ছা পোষণ করতেন বা কোনো একটি মুসিবতের সম্মুখীন হতেন, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আর আমরা তো হলাম সেই নবীর উম্মত, আমরা নবীর উম্মত, সেই হিসাবে তো আমরা নামাজ পড়ার বেশি দরকার। এই নামাজ পড়ার অনেক ফায়দা আছে। যে সমস্ত মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই নামাজের দ্বারা অনেক ফায়দা আছে। সর্বপ্রথম ফায়দা হচ্ছে, যে সমস্ত মানুষ 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে, যে সমস্ত মানুষ 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে, এই বান্দার সর্বপ্রথম উপকার হচ্ছে, ফায়দা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করবে, নামাজগুলো যথাযথভাবে আদায় করবে, খুজু সহ আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজটা তার নাজাতের উসিলা হবে। কিয়ামতের দিন এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার 2 নম্বর ফায়দা কি? যে সমস্ত মানুষ নামাজ পড়েন, এই সমস্ত মানুষের 2 নম্বর উপকার কি? প্রথম নম্বর আমরা পেলাম যে এই নামাজটা কি জান্নাত লাভের মাধ্যম হবে। যে সমস্ত মানুষ নামাজ পড়ে, এই নামাজের 2 নম্বর ফায়দা হচ্ছে, কিয়ামতের দিন এই নামাজটা তার জন্য সাক্ষী হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে হিসাব নেওয়ার জন্য সমবেত করবেন, সকল মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, মানুষকে হিসাব নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়ার জন্য হাসরের মাঠ কায়েম করবেন। বান্দা কি আমল করেছে, এই আমলগুলো বান্দার হাতেই পেশ করা হবে। যদি বান্দা সব সময় নামাজ পড়ে থাকে, 5 ওয়াক্তের নামাজ সময় মতো পড়ে থাকে, যেভাবে নামাজ পড়ার কথা সেইভাবে যদি সে নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়,
বান্দা যদি ফজরের নামাজ পড়ে এই নিয়তে, যে মানুষ বলবে আমি পাক্কা মুসল্লি, ভালো মুসল্লি, শীতের সময় এই সময় মানুষ বাড়িতে শুয়ে থাকে, আমি মসজিদে আসলাম, মানুষ মনে করবে আমি যে অনেক বড় মুসল্লি, অনেক বড় দায়ী। এই নিয়তে নয়, যদি বান্দা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র মুনিবকে রাজি করার জন্য যদি বান্দা ফজরের নামাজ পড়ে থাকে, জোহরের নামাজ পড়ে থাকে, আসরের নামাজ পড়ে থাকে, শুধু নামাজ পড়লে হবে না, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে, জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের সময় পড়তে হবে। এইভাবে যদি বান্দা প্রতিটি আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সময় মতো বান্দা এই সমস্ত আমলগুলো করতে পারে, নামাজগুলো সম্পাদন করে, তাহলে কিয়ামতের দিন এই সমস্ত নামাজ, এই সমস্ত বান্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে, হে আল্লাহ, আপনার বান্দা অনেক অসুস্থ ছিল আল্লাহ, কিন্তু এই অসুস্থতার পরও সে আপনার ডরে, আপনার মায়ায়, হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি রাখার জন্য, আপনি মওলাকে খুশি করার জন্য আপনার বান্দা সময় মতো নামাজ পড়েছে। এই নামাজ কিয়ামতের দিন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনার বান্দা যে সময় সারা মানুষ, পৃথিবীর সকল মানুষ, শীতের মৌসুম, গভীর শীত, এই সময় মানুষ কম্বল লেপ দিয়ে মানুষ ঘুমে শুয়ে শায়িত আছে, এই সময় আল্লাহ আপনার বান্দা আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য এই শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা অজু করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, একমাত্র আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ, আমি আপনার এই বান্দার ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি, আপনার বান্দা এইভাবে আপনাকে খুশি করার জন্য নামাজ পড়েছে। আল্লাহ, আমি এই বান্দার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি এই বান্দাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার দ্বিতীয় নম্বর উপকার কি পেলাম? যে প্রথম নম্বর হচ্ছে জান্নাত। এই নামাজ বান্দাকে কোথায় নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর ফায়দা কি হয়? দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে এই নামাজ কিয়ামতের দিন বান্দার জন্য সাক্ষী হবে। তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে যারা নামাজ পড়েন এই সমস্ত মানুষের জন্য তৃতীয় নম্বর উপকার হলো এই নামাজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সম্পর্কটা গাঢ় হবে। আল্লাহ এবং বান্দার সম্পর্কটা গাঢ় হওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ কি বলছেন? ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, এরপরে কি? নিকটবর্তী হও। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। তো বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। বান্দা আল্লাহর সাথে মোলাকাত বা সাক্ষাতের বা কথোপকথনের মেইন যে মাধ্যমটি সেটি হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। বান্দা কার প্রশংসা করছে? তো বোঝা গেল এই কথোপকথন তো দুনিয়ার কারো বানানো নয়। বান্দা কাকে সম্বোধন করে বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম কথোপকথন কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। তে বোঝা গেল এই নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর চতুর্থ নম্বর ফায়দা হচ্ছে এই নামাজ, যে সমস্ত মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের চতুর্থ নম্বর উপকার হচ্ছে এই নামাজের
দ্বারা মানুষের অন্তরে প্রশান্তি আসে। এই নামাজটা মানুষের অন্তরে প্রশান্তির কারণ। এই নামাজের মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই নামাজটা বান্দার প্রশান্তির কারণ হয়, শান্তির কারণ হয়। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে একেবারে নরম তবিয়ত দিয়ে সৃষ্টি করা হয়েছে, দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, দুনিয়ার মানুষকে যখন কোনো মন্দ জিনিস স্পর্শ করে, কোনো মন্দ জিনিস যখন তার সাথে লেগে যায়, তখন সে একেবারে নিরাশ হয়ে যায়। অর্থাৎ তার সম্মুখে যখন কোনো মুসিবত এসে যায়, বান্দা যখন কোনো বিপদের সম্মুখীন হয়, কোনো মুসিবতের সম্মুখীন হয়, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, অসুস্থতার মধ্যে পড়ে, এই সময় বান্দা নিরাশ হয়ে যায়। বান্দা একেবারে নিরাশ হয়ে যায়, আমি আর বাঁচব না, এই দুনিয়া থেকে চলে যাব। এই অভাবে মানুষের মন মস্তিষ্ক হয়ে যায়। যখন মানুষ অসুস্থ হয়, এই সময় মানুষের মন একেবারে ভেঙে যায়, তার মনটা একেবারে ভেঙে যায়। এই সময় মানুষের মধ্যে এই জিনিসটা আসে যে আমি আর বাঁচব না, আমার এই রকম রোগ হয়েছে। যখন মানুষের সম্মুখে কোনো বড় মুসিবত আসে, এই সময় বলে আমি আর শক্তি দিয়ে দাঁড়াতে পারবো না, আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে, আমি ব্যবসায় লস খেয়ে গেছি। এইভাবে মানুষ একেবারে নিরাশ হয়ে যায়। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যেমন ধরুন কোন মানুষ, আমি নৌকা দিয়ে বিশাল বন্যা, মধ্যখানে কোনো বাড়িঘর নেই, কিছুই নেই। এই অবস্থায় একজন মানুষ নৌকা দিয়ে কোথাও যাচ্ছে, বিশাল নদী, বিশাল বিল, মধ্যখানে গিয়ে নদীর ঢেউয়ের কারণে নৌকার সম্মুখে যাচ্ছে না। এই সময় মানুষের মনে কি আসবে? এই সময় অনেক সময় মানুষের মনে এটাই আসবে যে আমি আর বাঁচব না, আমার দ্বার প্রান্তে পৌঁছা আমার পক্ষে সম্ভব হবে না। এই সময় বান্দা নিরাশ হয়ে যায়। কিন্তু এর বিপরীত আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেন, বান্দা অসুস্থ ছিল, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। সন্তান অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানকে সুস্থ করে দিয়েছেন। স্ত্রী অসুস্থ, আল্লাহ স্ত্রীকে সুস্থ করে দিয়েছেন। বান্দা বড় বিপদের সম্মুখীন হয়েছে, ব্যবসায় লস খেয়েছে, পরবর্তীতে আল্লাহ আবার লাভবান করে দিয়েছেন। বান্দা অনেক দূর বিমানের যাত্রা শুরু করেছে, পথের মধ্যে বিমানের দুর্ঘটনা হয়ে গেল। এই দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। এই সময়ে বান্দা, মানুষের অবস্থা হলো মানুষ কৃপণ হয়ে যায়। আল্লাহ নিজেই বলছেন, এই সময় মানুষ কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। তার মধ্যে একটি বাপ চলে আসে, মনে হয় সে আর বিপদের কোনো দিনও বিপদের সম্মুখীন হয় না। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন যে যখন মানুষকে কল্যাণ স্পর্শ করে তখন মানুষ একেবারে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম
আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিন্তু এর বিপরীত হচ্ছেন ওই সমস্ত নামাজিরা যারা সব সময় নামাজ পড়েন। তারা এর বিপরীত, যারা সব সময় কি করেন? নামাজ পড়েন। এরা কি? এর বিপরীত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা 4 নম্বর কি পেলাম? যে সমস্ত মানুষ নামাজ পড়ে তাদের 4 নম্বর উপকার হচ্ছে এই নামাজটা তার প্রশান্তির কারণ হয়। এই নামাজটা তার কি হয়? প্রশান্তির কারণ হয়। এই নামাজের অনেক ফায়দা আছে। এই নামাজের দ্বারা অনেক অনেক বড় বড় মুসিবত থেকে মানুষ খালাস পেয়েছেন, উদ্ধার হয়েছে। কিন্তু আফসোস আমাদের উপর, আমরা নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দেই। ফজরের নামাজ তো বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে তালাশ করলে দেখা যায় যে অধিকাংশ মানুষ দেখবেন যে ফজরের নামাজ পড়ে না। বিশেষ করে যারা যুবক আছেন তারা ফজরের নামাজ পড়েন, অথচ ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ সময় মতো আদায় করে, জামাতের সাথে আদায় করে, তাকবীরে উলার সাথে আদায় করে, তাহলে সারা রাত্র ইবাদত করে, নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে যেই পরিমাণ সব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামায়ে আমলের মধ্যে এই পরিমাণ সব দান করে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই দেখুন ফজর নামাজের অনেক গুরুত্ব, অনেক। আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের গুরুত্ব বলতে কি বলেছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। ইসলাম ধর্মের মৌলিক যে 5টি ভিত্তি আছে, 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো দ্বিতীয় উপাস্য নেই। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি, প্রথম স্তম্ভ। কি? ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। ওয়া ইকামিস সালাহ, ঈমান আনার পর 2 নম্বর বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 2 নম্বর ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ। তাহলে আমরা বুঝতে পেলাম এই নামাজের গুরুত্ব অনেক বেশি, এই নামাজের ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতের দিন কোথাও বের হচ্ছিলেন, আর বের হওয়ার পর একটি গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। আবু যর বলেন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের 2টি ডালের মধ্যে আল্লাহ রাসূল এইভাবে জারা দিলেন। জারা দেওয়ার পর আবু যরকে উদ্দেশ্য করে বললেন, হে আবু যর,
আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল উপস্থিত, লাব্বাইক লাব্বাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে আবু যর, হে আবু যর, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হে আবু যর। আবু যর বলেন, কি হে আল্লাহর রাসূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বললেন, হে আবু যর, আমি যেই গাছের মধ্যে জারা দিলাম, জারা দেওয়ার সাথে যে তুমি দেখেছো কি পাতা পড়তেছে? আবু যর বললেন, হে আল্লাহর রাসূল, আমি দেখেছি এই গাছ থেকে অনেক পাতা ঝরে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে সম্বোধন করে বললেন, হে আবু যর, হে আবু যর, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দি সময় মতো 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দা সময় মতো নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, বান্দা নামাজ পড়ার সাথে সাথে তার গুনাহগুলো এমনভাবে তার থেকে চলে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। এখন দেখুন নামাজের ফজিলত কতটুকু। আবু যরকে বললেন, এই গাছ থেকে যেভাবে পাতা ঝরতেছে ঠিক তেমনি ভাবে বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে তার পক্ষ থেকে যে সমস্ত গুনাহ হয়েছিল এই সমস্ত গুনাহ এই নামাজ পড়ার সাথে সাথে পাতা যেভাবে ঝরতেছে এইভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কি আমরা নামাজ ছেড়ে দেব? এই নামাজের গুরুত্ব ফজিলত অনেক বেশি। হে বান্দা, হে বান্দিরা, জেনে রাখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীনের খুঁটিটাকে ঠিক রাখলো, খাড়া রাখলো। ওমান তারাকাহা ফাকাদ তারাকাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল মনে করবেন সে দ্বীনের খুঁটিটা একেবারে ভেঙে দিল। আমার হাদিস নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীনের খুঁটিটাকে টিকিয়ে রাখলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দ্বীনের খুঁটিকে একেবারে ভেঙে দিল। এজন্য আমরা কি নামাজ পড়বো না? নামাজ পড়তে হবে। এই নামাজের গুরুত্ব ফজিলত অনেক বেশি। সর্বপ্রথম গুরুত্ব হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটি চাওয়া হয় সেটা কি? নামাজের হিসাব। এটাই তো সর্বপ্রথম বড় গুরুত্ব, বড় দলিল। আর এই জিনিসটা তো আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে কেউ আমরা স্থায়ীভাবে থাকবো না, আল্লাহর কাছে তো যেতেই হবে, এটা নিশ্চিত। আমি কোটি কোটি টাকার মালিক হলেও এই দুনিয়াকে একদিন ছেড়ে চলে যেতে হবে। আমি যদি কোটি কোটি টাকার মালিক হই, অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক হই, কিন্তু এই দুনিয়া থেকে আমি একদিন ছেড়ে যেতে হবে, এটা একেবারে নিশ্চিত, একেবারে নিশ্চিত। তাহলে যখন আমি এই দুনিয়াকে ছেড়ে যাব, দুনিয়াটা স্থায়ী নয়, তাহলে কেন আমি নামাজ ছাড়ি? আর যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তাহলে তো আমার অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আল্লাহর কাছে তো নামাজের হিসাব দিতে হবে। তাহলে আমি কিভাবে নামাজ ছাড়ি, কিভাবে আমরা নামাজ ছেড়ে দিই, সেই জিনিসটা আমরা চিন্তা করা দরকার। অনেক সময় দেখা যায় আমার কোনো কাজ নেই, কিছুই নেই, অবসর। আমি মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিচ্ছেন, আমি আযান শুনছি, কিন্তু আফসোসের বিষয় আমি নামাজটা অলসতাবশত ছেড়ে দিলাম। বাড়িতে মেহমান আসছেন, এশার আযান হচ্ছে, আমি মেহমানদের সাথে আলোচনা করছি, কিন্তু মসজিদে আযান হচ্ছে, আমার নামাজের খেয়াল নেই। কিন্তু রে বান্দা, যদি এই সময় তোমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ডর থাকতো যে আমি এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে আমি স্থায়ী নয়, তাহলে আপনি কিছুতেই নামাজ ছাড়তেন না। আপনার মেহমান না যেই থাকুন না কেন, বড় মন্ত্রী আপনার সম্মুখে থাকেন না কেন, এই সময় আপনি নামাজ ছাড়তেন না যদি আপনার ভিতরে ভয় থাকতো, আমার ভিতরে ভয় থাকতো। কিন্তু আফসোস, আমাদের আফসোস,
যদি আমার বড় কোনো উদ্দেশ্য হাসিল হয়, এই সময় যদি নামাজ ছেড়ে দিতে হয়, তাহলে আমরা নামাজ পর্যন্ত ছেড়ে দেই। যদি আমি জরুরি কোনো একটি মিটিংয়ে বই, এই মিটিংয়ের থেকে যদি আমি মিটিংকে ভঙ্গ করে দিই, তাহলে আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস চলে যাবে। এই সময় আমি নামাজ ছেড়ে দিই, কিন্তু মিটিং ভঙ্গ করি না। আফসোস। অথচ এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ। বান্দাকে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নামাজের আদেশ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল কাম। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফল কাম, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছেন। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে একেবারে নত, একেবারে ভীত সন্তুষ্ট থাকে, ভীত থাকে, নামাজের ব্যাপারে ডর থাকে, নামাজের ব্যাপারে ভয় থাকে। এই সমস্ত মুসলমানরা সফল কাম, এই সমস্ত মুমিনরা সফল কাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত মুমিনরাই কাদ আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত মুমিনরাই হচ্ছেন সফল, ওই সমস্ত মুমিনরাই সফল যারা নিজেদেরকে পবিত্র করে নিয়েছে, যারা নিজের আত্মাকে পবিত্র করতে পেরেছে, তারাই হচ্ছেন সফল কাম মুসলমান। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছেন তারাই সফল কাম যারা নিজেদেরকে শুদ্ধ করে নিয়েছে, যারা নিজেদেরকে ভালো বানিয়ে নিয়েছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তারাই সফল কাম যারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে গোলাম, যে বান্দী আল্লাহকে স্মরণ করে তারাই সফল কাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর তার প্রতিপালককে স্মরণ করে, তার প্রতিপালকের নামকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, এই সমস্ত মুসলমানরা সফল কাম। আর যারা নামাজ পড়ে তারা হচ্ছেন সফল কাম। এজন্য আমরা আজ থেকে সকলেই ওয়াদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন হায়াতে রাখেন, জীবিত রাখেন, আমরা নামাজ কিছুতেই ছাড়ব না, নামাজ কিছুতেই ছাড়ব না, আমরা সকলে ওয়াদা করি। কারণ রে বান্দা, আমি আবার বলছি, এই দুনিয়া স্থায়ী নয়, সকল চলে যাব। আপনি আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য আপনি আপনার জীবনটাকে সর্বনাশ করে দিচ্ছেন, আপনার পুরো বডিটাকে সর্বনাশ করে দিচ্ছেন, আপনার পুরো বডিকে আপনার পরিবারের জন্য উৎসর্গ করে দিচ্ছেন। রিজেকের তালাশে আপনার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য, আপনার স্ত্রীর মুখে আহার দেওয়ার জন্য, আপনার পরিবারের মুখে খাবার দেওয়ার জন্য। কিন্তু আফসোস, এই সমস্ত পরিবার, এই সমস্ত ছেলে সন্তান, এই সমস্ত স্ত্রীরা কিয়ামতের দিন যখন আপনি একটি আমলের জন্য জাহান্নামে চলে যাবেন, এই সময় যদি আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যের কাছে যান একটি সবের জন্য, যে হে ভাই, দুনিয়াতে আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, হে ভাই, আমি তোমার বড় ছিলাম, বড় ভাই ছিলাম, যার কারণে আমি অনেক কষ্ট করেছি, সময়ের মতো নামাজ পড়তে পারিনি ভাই, আজ আমি দেখছি তুমি আমার ছোট্ট ভাই হয়ে তুমি জান্নাতে চলে যাচ্ছ, হে ভাই, আমি তোমার কাছে একটি সওয়াব চাচ্ছি, একটি সামান্য পরিমাণ আমাকে সওয়াব দেন, আমি এই সামান্য পরিমাণ সবের জন্য জাহান্নামে চলে যাচ্ছি। এই সময় ছোট ভাই উত্তর দেবে, ভাই, আমি কিছুই করতে পারবো না, আমার তো কিছু করার নেই, আমার তো কিছু করার নেই। পরবর্তীতে আপনি যখন আপনার আদরের সন্তান
যে সন্তানকে লালন পালন করার জন্য আপনি না খেয়ে বাজার থেকে ভালো ভালো বিস্কুট এনেছেন, ভালো ভালো জিনিস এনেছেন, ভালো ভালো পোশাক এনেছেন, যে সন্তানকে মানুষ করার জন্য মাথার গাম পায়ে জড়িয়েছেন, এই সন্তানকে মানুষ করার জন্য অনেক সময় আপনি নামাজ ছেড়েছেন, কিন্তু কিয়ামতের দিন যখন এই সন্তানের কাছে আপনি গিয়ে বলবেন, হে বাবা, আমি তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে মানুষ করার জন্য হে আমার ছেলে, আমি নামাজটা পর্যন্ত পড়তে পারিনি, আজ আমি তোমার পিতা হয়ে তোমার কাছে একটু সওয়াব চাচ্ছি, হে আমার বান্দা, হে আমার ছেলে, আমাকে সামান্য পরিমাণ সওয়াব দাও, আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে চলে যাব। এই সময় সন্তান উত্তর দেবে, হে বাবা, আমার কিছু করার নেই, আমি কিছুই করতে পারবো না। এইভাবে আপনি ফ্যামিলির প্রতিটি সদস্যের কাছে যাবেন, কিন্তু কাজ আসবে না। এজন্য রে বান্দা, এখন থেকেই নিজের ব্যাপারে চিন্তা করা দরকার যে আমি কি করছি, আমার সন্তান তো আমার কাজে আসবে না, আমার পরিবার আমার কাজে আসবে না, তাহলে তো আমি আল্লাহর গোলামি করতে হবে। কারণ আসল ঠিকানা, আসল শান্তির জায়গা হচ্ছে জান্নাত। এই জান্নাত পেতে হলে আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে তো কাজ করতে হবে। এখন আপনি নামাজ পড়লেন না, বললেন আমি পাক্কা মুসলমান, এটা কি দাবি করা সঠিক হবে? কিছুতেই সঠিক হবে। এই জন্য সময় অনেক চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে, আর বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছেন যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, দয়া ধর্ম করে আপনারা কেউ নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। আর যে সমস্ত মানুষ দেখবেন নামাজ পড়েন, তাদেরকে দেখবেন অনেক রকমের ফাহিশা কাজ থেকে তারা বিরত থাকতে পারে। কমপক্ষে তো যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যদি 2 ঘন্টা ব্যয় হয়, তাহলে তো এই 2 ঘন্টা সে একটি বাদ কাজ থেকে বিরত থাকতে পারে। এই হচ্ছে নামাজের ফায়দা। তাহলে আমরা আজ থেকে ওয়াদা করি, আমরা সকলে ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আযান হওয়ার সাথে সাথে, যদি মসজিদে আসতে না পারে, বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সময় মতো প্রতি ওয়াক্তে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া ব্যক্ত করে আজকের আলোচনা এখন শেষ করলাম। আর আগামীকাল শনিবার আপনারা হলে ছিলেন হযরত মৌলানা নজির আহমদ জিঙ্গাবাড়ি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি। হুজুর দুনিয়াত নাই, হুজুরের মাদ্রাসার ওয়াজ আগামীকালকে এই মাদ্রাসার পিছনে আপনারা আতরাফর হক আছে। তো আগামীকালকে শনিবার জামিয়া মাদানিয়া লামাজিঙ্গাবাড়ি মাদ্রাসার এনামি ওয়াজ মাহফিল, আপনারা হলর দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবরে দিনই কিছু আলোচনা শোনার নিয়তে সময় মতো যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত ফুরুক।